গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, 11 তারিখ। ঘড়ির কাঁটা এখন 11টা 5। আর সবাই উঠে গেছে, ছেলেও উঠে গেছে, আমরা সবাই উঠেছি। আমি তো উঠেছিলাম, উঠে ফ্রেশ চান গা পা ধুলাম। এইখানে ভাত হচ্ছে, এই যে ভাত, এখানে চা ফুটছে, এই যে চা ফুটছে। কালকে তো ছেলে চুল কাটলো বলে দেখলে তো পড়তে যাওয়াটা হলো না। পড়ার এতগুলো বই দিয়েছে, পড়াটা মিস হলো। আজকে পড়তে যাবে। ওর বাবার এখন খালি ঘুম পাচ্ছে, ওই ওষুধ খেয়ে, ওই অ্যান্টিবায়োটিক দিয়েছি দাঁতের জন্য, ওষুধ খেয়ে খালি ঘুম পাচ্ছে, ঘুমাচ্ছে, শুয়ে আছে ওর বাবা। আমি চাটা ফুটিয়ে দেখি। আর ব্রেকফাস্টেও কী করি দেখাচ্ছি। রুটি করবো, আটা মাখা, মানে আটা মাখা আছে, এই যে রুটি করব। আর আছে রান্নাতে করবো পাট শাকের ডাল আর মাছের ঝাল। ইচ্ছা আছে একটু উচ্ছে আলু ভাত দেবো বা উচ্ছে পেঁপে ভাতে দেবো। চাটা খেয়ে আসছি। কালকে বোধহয় নীলের উপোস, যদি সেরকম তো আমি উপোস করতে পারি না। চলুন আগে চাটা খেয়ে নিই। সেরকম আমি উপোস করে থাকতে পারি না, তাও গায়ে উপোস যেটাকে বলে, সারাদিনে একটু উপোস থাকবো, কিন্তু নিরামিষ ওই ইচ্ছা আছে নিরামিষ কিছু রান্না করে খেয়ে নেবো, জল ঢেলে। না, আমার উপোস থাকলে খুব কষ্ট হয়। চিয়ার্স বন্ধুরা, সকালবেলা চায়ের সাথে। বৃহস্পতিবার শ্যাম্পু করতে নেই, কিন্তু ভাবছি শ্যাম্পু করবো। খুব পলিউশন, বাইরে সেদিনকারে বেরিয়েছিলাম না, খুব নোংরা হয়েছে চুলটা। আর কাল দেখি ফাস্টিং রাখবো কি না। যদি রাখি একবেলাই রাখবো, জল ঢেলে নিয়ে কিছু খেয়ে দেবো। আর অপারেশন মানুষ তো, অনেক ধরনের প্রবলেম হয় এ করতে গেলে। আগে প্রচুর উপোস, এটা ওটা উপোস করতাম, খালি কথায় কথায়। কালকে করতে হয় কেন, ছেলে মেয়ে আছে তো। নীলের বাতিটা সন্তানদের জন্যই করে মারা। আর আমার খুবই ইচ্ছা যে কালকে করবোই। যদি টাইম হয়ে ওঠে, সময় হয়ে ওঠে, তাহলে আমাদের এখানে শিব মন্দিরটাতে আমাদের প্রসাদ আসে, তাহলে সেইখানে দেখে গিয়ে যদি একটুখানি পুজো দিয়ে আসতে পারি, যদি এরকম ক্লাউডি থাকে। আসে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, কদিন ধরে রোজ রোজ উঠছি, রোজ রোজ মনটা ভালো হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে যদি উঠে দেখি মেঘলা, আর আমি বললাম না এই আলোর জন্য চাদর দিয়ে ঘর ঢেকে রাখি, এই ঘরটা দিয়ে আমি বেশি বসি, আমার খুব ভালো লাগে এরকম মেঘলা দেখলে, আর মনটা পুরো খুশি হয়ে যায়। বৃষ্টি হোক না হোক, মেঘলা থাকুক, গরমের মধ্যে ভালো লাগে। বৃষ্টি হলে আবার অতিরিক্ত কাপড় জামা শুকাতে পারি না, টেনশন। চল, 4 পিস তেলাপিয়া আছে, আর 3 পিস মতো কাতলা মাছের গাদা, বোধ হয় না 3 না 4 পিস, ওটা একসাথেই মিলিয়ে ইয়ে করবো। কি বলে, ঘুম পাচ্ছে খালি। আলু দিয়ে ঝাল ঝাল করবো। চিংড়ি মাছও আছে বড় বড়, তো চিংড়ি মাছ খাবো না, মুখের মধ্যে এত ঘুরি ঘুরি যে ব্রণ উঠেছে, অ্যালার্জি, মানে চিংড়ি মাছে বড় অ্যালার্জি হয়। চলুন তাহলে, পরে দেখা হচ্ছে। মানাইও আছে আমার সামনে, মানাই আর আমি দুজনে চা খাচ্ছি। ওর বাবাকেও দিয়ে এলো ওখানে, ওই ঘরে। চাটা খেয়ে 3টে রুটি করবো গুনে গুনে, আর একটু তরকারি করবো, আলুর তরকারি। 2 মিনিটে হয়ে যাবে, 5 মিনিট লাগে। 2 মিনিট না, 5 মিনিট। চলুন পরে দেখা হচ্ছে। ছেলেটাকে একটু খাইয়ে দিই সকালবেলা, দুধ কেলক্স কমপ্ল্যান আছে এর মধ্যে। মাম্মা রে, মাম্মা,
তুমি কিন্তু চুল কেটে দুষ্টুমি করছো, এদিকে আসো, এইদিকে এইদিকে এইদিকে। খাওয়া চুলটা এখানে দাঁড়াও, ওখানে দরজা দিকে দাও। কালকে দেখিয়ে দিস দেখানোর জন্য না, আমি দেখছি কেরম কেরম ফিগারটা দুষ্টু দুষ্টু লাগছে। এই দেখুন, পায়ের মাথা থেকে পায়ের চুল অবধি দেখুন, পা থেকে মাথা অবধি। না এই দেখুন ঢং করছে, এই দেখুন অন্যদিকে। আরে খাওয়াচ্ছ না কিন্তু, এটা কিছু বাজে বলছে। খাওয়াও খাওয়াবো না, কি হবে? এদিকে আয়। ওদিকে যাচ্ছিস কেন? এদিকে দিয়ে হাত রেখেছি তো ওইদিকে চলে যাচ্ছি। হা করে চাদরগুলো একটু এই যে আমার বর বাজারে গেছিল, চলে এসছে 4 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ। ওটা কত? 1 কেজি পেঁয়াজ, 4 কেজি আলু, 100 আদা রসুন, 4 কেজি আলু। এই ব্যাগটাই বার করো। আর এই হলো দুটো মিষ্টি বনবটি নিয়ে এসছে। আমি বলছিলাম বনবটি অনেকদিন খাই না, ইচ্ছা করে দুধ নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে ভেন্ডি, ভেন্ডি, লাউ, টমেটো, গাজর। আর চিংকির জন্য, চিংকিও খায় গাজর, মানে আমাদের খরগোশ। আর পেঁপে। আর এখানে আমার সব থেকে ভালো জিনিস, শখের মানে পছন্দের জিনিস, লেবু লঙ্কা, কুমড়ো, বেগুন। কিন্তু ব্যাপারটা হলো আমাকে বিকালে আজকে মাছ কিনতে যেতে হতে পারে, আজ বা কাল। আমি ওকে বললাম নাই নিলে নাই নিতে। আলুটা খুব ভালো দিনের বেলা পাওয়া যায় রাত্রিবেলার থেকে, ওই জন্য আলুটা আনিয়ে রাখি। কিন্তু তোমাকে আমি বলেছিলাম রিঙ্কু ছোট আলু আনবে না, সেই কিন্তু দেখো ছোট বড় মিলিয়ে এখন কেন এই যে বন্ধ দোকান আছে যেগুলো আমি কাটবো না, তুমি কাটবে, আমি কাটবো না, বললাম তো আমি কাটবো না। অনেক ছোট আলু দেবে আমাকে, আমি হ্যাঁ তুমি চুলে কত দেও বাবা, জীবনে ভাতটুকু উল্টাতে পারলে না, জীবনে একটা সিদ্ধ এইটাকে নিয়ে উচ্চে নিয়ে এসছে, জীবনে কোনো সিদ্ধ ভাত করে খাওয়াতে পারলে না। 25 বছর বিয়ে করেছো আমাকে, সরাও ওটা, আলুটা সরাও। আর এই যে আদা রসুন, আর এই হলো পেঁয়াজ 1 কেজি। সেরকম খুব একটা সবজি, কুমড়োটা খুব ভালো লেগেছে আমার, কিন্তু খুব একটা টাটকা ফ্রেশ সবজি পাইনি, কারণ আজকে ঈদের বাজার, ওই জন্য। আর এই নিয়ে এসছে। আর আমার ওদিকে মাছের ঝোলের আলু দিয়ে মাছ কষা হয়ে গেছে, মানে মাছের একটু শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। পাট শাকের মুগ মুসুর মিলিয়ে পাট শাকের ডাল হয়ে গেছে। আর দেখি ওর সাথে একটুখানি তেতো আর করবো না, থাক। ওই একটু ভেন্ডি আর বেগুনটা যেহেতু শুকনো শুকনো দেখতে লাগছে, একটু ভেজে দিই, গোটা গোটা একটু ভেন্ডি আর বেগুন ওই দিই, আজকের দিনটা চালিয়ে দিই। বিকালবেলা দেখি কি বাজার পাচ্ছি আর না পাচ্ছি। ক্লোজ কর। এই আমার মাছের এই ধোয়াতে এই যে বড় বড় কাতলা মাছের পিস ছিল 4 পিস, আর এই যে এই একটা পিস আছে, এই একটা, এই দুটো, তো 4 পিস কাতলা, 4 পিস তেলাপিয়া মিলিয়ে আলু দিয়ে মাখো মাখো হয়ে গেছে, গামাখা গামাখা। আর ওখানে হচ্ছে এই যে এইটাতে পাট শাকের ডাল ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর বললাম বেগুন ভাজবো, বেগুনগুলো নিয়ে এসছে সমস্ত পোকা। তো এখানে একটু মানাই খুব ভালোবাসে, ওই জন্য একটু কুমড়ো, ভেন্ডি আর এই যে একটু বেগুন বেরিয়েছে, সব ওগুলো দিয়ে পাঠিয়েছি। এত বেগুন পোকা, ফেরত পাঠিয়েছি। ওই 60 টাকা করে নিয়ে এসে ফেরত পাঠাবো না, হাসি। এগুলো একটু ভেজে দেবো ডালের সাথে। এই হলো আজকের মেনু। গুড আফটারনুন বন্ধুরা, মাম্মা আর আমি ফিরে এসেছি বৃহস্পতিবার। একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম, শ্যাম্পু করি না বৃহস্পতিবার দিন, না মাম্মা, মাম্মা করে না, ও কি জানে, ও তো বাচ্চা বাচ্চা। আর বৃহস্পতিবার দিন তো একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম। এখন বাজে 2:25, ভাত খাওয়াবো ছেলেকে। মেয়ে খেয়ে নিয়েছে, সকালে কিছু খাইনি বলে ও খায়নি, আমিও কিচ্ছু খাইনি। আজকে বৃহস্পতিবার, পুজো আছে, আগে ওকে খাওয়াবো, পুজো আছে, ওকে মানে হাত পা ধুয়ে জামা ছেড়ে ওকে খাইয়ে, কারণ দেরি হয়ে যাবে পুজো করতে, জলের প্রবলেমের জন্য পুজো করতে একটু লেট হবে, সেই জন্য ওকে খাইয়ে দিই। জামা ছাড়তে হয়, জামা ছেড়ে নেবো, জামা তো ছাড়তে হবেই, মানে খুলে জাস্ট একটা অন্য পরে পুজো দিয়ে আবার এটা করে নেবো। আর এই যে মাম্মাকে এইরকম সাজিয়েছি, সবার স্নান হয়ে গেছে, স্নান টান করে আস্তে আস্তে 2:30 বেজে গেছে। থাকো এরকমটা এগুলো সমস্ত দামি দামি প্যান্টালুন্স থেকে কেনা এই শার্টগুলো পরে পরে কোথাও যায় না বলে বন্ধুরা পুরো ছোট হয়ে যাচ্ছে, ছেলেটা লম্বা হচ্ছে দিনে দিনে, আর সব জামা কাপড় ছোট হয়ে যাচ্ছে। তাই বললাম আজকে পরতে যাবে, তাহলে এই শার্টটা তুমি পরে নাও। আজকে একটু ভেলভেট, মানে কটনের মধ্যে, দাঁড়াও সিধা হয়ে, ভেলভেটের মধ্যে এটা একদম একটা, মানে কটনের মধ্যে একটা ভেলভেট টাচ, এত সুন্দর শার্টের কাপড়টা। হাতটা নাও, হালকা যে একটা হয় না ইয়েলো শেড, কুসুমের ভিতরে কালারটা, ওই রকম হোয়াইট, অনেক 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 শার্ট রাখা সব ছোট হয়ে যাচ্ছে। আর মানে কোথাও অ্যাকচুয়ালি সত্যি কোথাও যায় না বলে পরা হয় না, সেই কারণেই। আর এই জন্য আমি বললাম তুমি পরে নাও, এই শার্টগুলো পরতে যাবে এখন রোজ রোজ,
করে নাও। দেখি একটু দূরে যাও, মাম্মা একটু তোমাকে দেখাচ্ছি করে। এই যে চুলটা কাটো দেখাও, ও বাবা স্টাইল দিচ্ছে। চুলটাও দেখাও পেছনের, কালকে দেখিয়েছো আজকেও দেখিয়ে দাও। তোমার তো পছন্দ এসছে তো? হ্যাঁ আমার পছন্দ এসছে, বন্ধুদেরকে বলো তাহলে আপনাদের পছন্দ এসছে গাইস। যার পছন্দ এসছে গাইস তো কমেন্ট করবে। এত কমেন্টেই তো বলবে। হ্যাঁ এটা আমার ছেলে, আমার। তুমি তো বাবা যাও, আমি ব্লগে বারে সবকিছু জানি। আমি ব্লগের বারে মেয়ে সবকিছু জানি। সাবস্ক্রাইব করতে হয়, লাইক করতে হয়, কমেন্টও করতে হয়, এত কিছু করতে হয়। ইনস্টাগ্রামে যাও তো আর মাম্মাকে চুমু দিতে হয়, সেটা জীবনে কেউ জানেন? জানেন কেউ? মাম্মাকে চুমু দিতে দেয় না কিন্তু, সব মিথ্যে কথা বলে, সব মিথ্যে কথা। আমার সোনা বাচ্চা, চটকাতে পারি না, বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে আর চটকাতে পারি না। এটা কি গো? ওটা ব্রেড মাম্মা। এই সন্ধ্যা পাশে একটু গল্প করতে গেছিলাম, পাশে আমাদের একদম ফ্ল্যাটে একজন এসছে ভাড়া, ওদের সাথে গল্প করতে গেছিলাম, সব দেরি হয়ে গেল, তাহলে আরো আগে তাড়াতাড়ি হয়ে যেত। আর চলুন ছেলেকে একটু খাইয়ে নিয়ে পরে আসছি, পুজো টুজো দিয়ে সব দেখাবো ওখানে। এটা সন্ধ্যা খাবো। আচ্ছা খাবো। দেখা রেখে হ্যাঁ বইগুলো ব্যাগে ভরে রাখতে হবে, আজকে পড়তে যাবে, ওই জন্য একবারে একটু বিকালে পড়তে যাবে। হ্যাঁ আর ও তো শোয় না, দুপুরে একদম শুতে চায় না, স্কুল না থাকলে। স্কুল থাকলে শোয়, স্কুল না থাকলে একদম শুতে চায় না। আর সেই কারণে ও জেগে থাক, আমি ওর বইয়ের ব্যাগ ট্যাগগুলো, অত বই সব আন্টি চেয়েছে দেখবে, ওই সব গুছিয়ে রাখি, গুছিয়ে দিই। অনেক কাজ আছে, স্নান করলে খালি হবে না, ওকে খাওয়াই আগে। টাটা, পরে আসছি। একটু পরে খাবে, 2:30 বাজে। ইভিনিংয়ে দেখা হচ্ছে। মনে সেরেছি, আমিও সেরেছি। বৃহস্পতিবার আমরা একটু সাজি, বৃহস্পতিবার মেয়েরা, বাড়ির মহিলারা, সধবা মানুষরা তো আছেই আছে, বাড়ির মেয়েরা একটু মা লক্ষ্মী একটু সাজগোজ পছন্দ করে না, তো বাড়ির মহিলারা আমি শুনেছি সাজগোজ করলে, একটু সিঁদুর আলতা কাজল সাজগোজ করলে ঘরে লক্ষ্মীশ্রী থাকে। সেই জন্য আমিও তো স্নান করে সেজে নিয়েছি। আর এই যে আমার মুনিয়াকে বললাম চুড়িদারগুলো আছে বাবা, একটা চুড়িদার পর। এখন নিজেকে দেখাবে, ভালো করে দেখাও, কারণ তুমি একদম ক্যামেরায় আসো না, ব্লগে আসো না। চুলটা ভিজে, চুলটা শোকা, আমি ড্রায়ার দিয়ে করে দিচ্ছি। আমার মুনিয়াও চুল কেটেছে, এই যে এই যে এই যে লক্স। দেখা ছোট করে দিয়েছে চুল। এর আমার পুরনো কুর্তি, আমি বলি আমি পরি না, কোথাও যাই না, তুই পর, মানে সেট এটা। আর এই যে সে কালকে আপনারা দেখতে পাবেন, এই যে দুল, এগুলো সব ঘরে খুঁজে পেয়েছি, কোথায় কোথায় মুনিয়া গুজে গুজে রেখে দেয় আর পরে পায়। দাঁড়া 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 দেখাই। বাবান পড়তে যাচ্ছে, এতগুলো বই বলে আর বাবার কাঁধে চাপিয়ে দিয়েছি। আমি বললাম তুমি নিজেও পারবে না, 13টা বুক কপি ছাড়া। না না যাবো না, যাও যাও তাড়াতাড়ি যাও, ওর আন্টি একটু ওই বুকগুলো দেখবে, ওকে অতক্ষণ অতগুলো বুক রুটিন করবে, সেটাকে সিলেবাস সাজিয়ে দেবে, তারপরে আবার পড়া, অনেকটা টাইম লাগবে। আস্তে আস্তে দৌড়িও না। টাটা। টাটা মামা। অত হাত দিয়ে নামতে হবে না, জল আর রুমালটা নিল না। টাটা টাটা টাটা। বন্ধুরা এখন বাজে 5:30। এই দেখেন ওবেলা জল পাইনি বলে ওবেলা পুজো দেওয়া হয়নি, সিংহাসন পুরো ফাঁকা, এই যে ঠাকুরের বাসন কোসন এখানে মেজে রাখা আছে, এইবারে পুজো হবে। ছেলেকে পড়তে দিয়ে আসলে এই যে সব এনে রাখা হয়েছে, এখানে মিষ্টিও আছে, একটু পরে পুজো দিচ্ছি। এই মানে পুজো দেওয়া চালু হবে, এবার জল চালাবে। বন্ধুটা এই যে আমার হয়ে গেছে, এই এখন লাস্টে ধুনো দিচ্ছি। হাত টাতগুলো ধুয়ে আসলাম, হাতের মধ্যে সিঁদুর ঠিদুর সব ভর্তি ছিল, এই জ্যাকেট এখনো লেগে আছে, এই যে লেগে আছে।
আস্তে ঘটে আঁকতে হয় না। এই যে লক্ষ্মী ঠাকুরের পুজোটা অনেক দিন পর আবার আপনাদের সাথে শেয়ার করলাম, বৃহস্পতিবারের পুজোটা। এখানে ধুনো দিয়ে দিয়েছি, শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, ধূপ ধানি আসর জেনে মাকে পেতেছি, সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, জনম জনম থাকো আমার ঘরে। চোখ দিয়ে জল গড়াচ্ছে, গাইবো কি? ঘটে পান সুপারি দেওয়া আছে, ওই যে শাঁখাপালা ধান 1 কুমকে, এই যে আমার লক্ষ্মী গণেশ। এই যে আপনাদেরকে বলি, আমি তারা মা তো বুকে করে এনেছিলাম, তারপরে স্বপ্ন বলেছিলাম আর স্বপ্ন পেয়েছিলাম, তখন আমি এই মাটাকে এনে যাগযজ্ঞ করে কি প্রতিষ্ঠা বলে মানে করেছিলাম আর কি, পুজো আজটা বড় করে এই মাকে কিনে এনে। এটা পুরো পেতলের, পরিষ্কার করতে হবে, একটু কালো হয়ে গেছে ওই কাঁসা জিনিসে না। এই গেল আমার আজকে লক্ষ্মীবারের পুজো। দুধ ছিল না, আর এই যে দুধ পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দুধ ভিজিয়ে দিয়েছি, দুধটা বরফ কাটলে এখানে এটা রেখেছি, চা করবো। আর আপনাদেরকে বললাম তখন আমার যেহেতু খাওয়া কাপড় ছিল, দুপুরে জল ছিল না বলে পুজোটা দেওয়া হয়নি। এই যে এই নাইটিটা পরে কিন্তু পুজো দিয়ে দিলাম, এই যে সিঁদুর লেগে গেছে সব, এই যে এই নাইটিটা পরে পুজো দিলাম। আর যেটা পরিষ্কার নাইটি দুপুরবেলা পরেছিলাম সেটা এখন পরে নেবো। বন্ধুরা কালকে এই যে নীলের উপোস চলে এসছে, কালকের জন্য ফুল, ওই যে ফুল আকন্দ ফুল এই যে মালা, এতে ফল বেল মোমবাতি ধূপকাঠি আর এই যে 2 রকমের মিষ্টি, এইগুলো সব নিয়ে এসছে। আর কালকে সকালে আমরা ডাব, দুধ দেবো না, দুধ দিলে কেন গন্ধ হয়ে যায় জায়গাটা। শিব ঠাকুরের জায়গাটা আমার খুব কষ্টি পাথরের, আসল কষ্টি পাথরের শিব ঠাকুর তো, জায়গাটা খুব হয়ে যায়, মানে এই যে মোমবাতি ধূপকাঠি মানে নষ্ট হয়ে যায় দুধ ফুট দিলে। শুধু গঙ্গার জল আর ডাবের মধ্যে সব কিছু দিয়ে পইতে দিয়ে সুন্দর করে এইসব ফুলমালা দিয়ে আকন্দ ফুল এসব দিয়ে পুজোটা কালকে জল ঢেলে দেবো। আমি বেশিক্ষণ ফাস্টিং করতে পারি না, কারণ আমার শরীর ভালো না তো। ওই যে আমার শিব ঠাকুরটা খুব ছোট, এই যে আর এই একটা বড় মূর্তি আছে, ওই জন্য আমি বেশিক্ষণ ফাস্টিং করতে পারি না, আমার শরীরটাও ভালো না। সকাল কালকে জল ঢেলে নেবো বলে সব আনিয়ে রাখলাম, জল ঢেলে আর ওই নিরামিষ আতপ চালের একটু পোলাও করবো, ওই খাবো। চলুন তাহলে ব্লগটা শেষ করে ফেলি, আর রাত করবো না, 10টা অলরেডি বাজে, 10টা বাজে 10 মিনিট বাকি। কালকের জন্য সব বাজারটা করিয়ে আনলাম, পুজোর পোলাও করবো। আর আমি ফাস্টিং বেশিক্ষণ থাকতে পারি না, কারণ কিছুদিন আগে আমার অপারেশন হয়েছে, আমার থাকাটা উচিতও না। আর প্রেশার টেশার রয়েছে, বাবা কোথায় মাথা ফাতা ঘুরে আবার হিট থেকে বিপরীত হয়ে যাবে, হিট থেকে বিপরীত হয়ে গেলে পুরো ভয়ের ব্যাপার খুব। আর ভক্তিতেই ভগবান, তাই না? আমি ঠাকুরকে খুব বিশ্বাস করি, ঠাকুরকে খুব মানি, মানে ছোটোবেলায় যখন জলে সাঁতার করতাম সেই শরীরটাকে ভাসিয়ে রাখে না জলের মধ্যে, দেখবেন যারা করেছেন বা যারা, আমরা তো একদম দোষী ছিলাম, আমরা ডুব সাঁতার থেকে শুরু করে সব ধরনের সুইমিং আমি জানি, সব ধরনের। বিশাল আমাদের ওখানে ঝিল আছে, ওই ঝিলে ওই সাঁতার কাটতাম। তখন কী করতাম, শরীরটা এতই রোগা ছিল আমার, এতই হালকা ছিল, বডিটা ভাসিয়ে রাখতাম। তো সেরকম ঠাকুরের হাতে ছেড়ে দিয়েছি, ঠাকুর যতটুকু লিখে দিয়েছে না ততটুকুই আপনি পাবেন, তার বেশি কিচ্ছু পাবেন না। ওই ঠাকুরের সামনে গড়ান, কাশি কাসর বাজান, এত ভোগ লাগান, এত বড় মিষ্টি দেন, এত ফল দেন, আর কাজু কিশমিশ দামি ফ্রুট দিয়ে পুজো দেওয়া, ভগবান তাতে সন্তুষ্ট হবে। ভগবান কখনো নিচে নেমে সেই কথা বলেনি, এর ভেতর থাকে ভগবান, এর ভেতর মানতে হয়, বিশ্বাস করতে হয়, বিশ্বাসে ভগবান, ভক্তিতে ভগবান। ঠাকুর নিশ্চয়ই আছে, দিন রাত যখন হচ্ছে ঠাকুর আছে, আর তাকে ওই মানে দেখানোর জন্য পুজো দিও না, ভালোবেসে পুজো দাও, ভালোবেসে মানো। আমি খুব মানি,
ওর জন্য আমার মনে হয় না যে ওই সারাদিন উপোস করলেই তবে ভগবান, আমার বাচ্চা কাচ্চা দুটো রয়েছে, আমি সন্তানের একটা মা, আমাকে উপোস করতে হয়, করব, পুজো দেব, করে নিরামিষ খাবো, আলুর দম, পায়েস, চাটনি আর খিচুড়ি খেলে আমার সহ্য হয় না, ওই জন্য করবো নিরামিষ আতপ চালের, আতপ বাসমতি চালের পোলাও করব। এই হলো করব, দেখা যাক। তাহলে কালকে পুজো আর সকাল সকাল করবো বলে সব আনিয়ে রাখলাম, যাতে সকাল সকাল পুজো আস্তাটা করে, কারণ রান্নাটাও তো আমাকেই করতে হবে, সেই জন্যই। আর কালকে ওই আমার মেয়েকে বললাম তুই এসব করবি না, তুই এখন আনমেরিড মেয়ে, তোকে এসব করতে লাগে না, আমিই করব, মাদেরকে করতে হয় এই পুজোটা, নীলের উপোসটা। আর শিবরাত্রিটা তাও বাচ্চা মেয়েরা করতে পারে, কিন্তু করতে পারে না। আর কাল বোধহয় বলতে পারছি না, প্যান্টালুন্স একটু যেতে পারি, ছেলের একটু জামা কাপড় কিনবো, কিছু গেঞ্জি প্যান্টও পরতে যাই ওর লাগে, বা পয়লা বৈশাখের জন্য কিছু কিনবো, যদি কিনি এসে তাহলে রাত্রিবেলা আপনাদেরকে ব্লগে মানে কালকে দেবো, সে পরশু দিন পাবেন। তাহলে ব্লগটা এখানে শেষ করে দিলাম আজকে। আমারও খুব টায়ার্ড লাগছে, পুজোটা আজকে আমি খুব খাটাখাটনি করে ভালোভাবে পুজো দিয়েছি, সিংহাসনটা পরিষ্কার করেছি, কারণ কাল শিবরাত্রি, প্লাস কাল রাতে না ঘুম হয়নি, ওই জন্য খুব চোখ দুটো এরম হয়ে রয়েছে, এগুলো আবার ব্যথা করছে কদিন ধরে। চলো তাহলে আজকে এখানে শেষ করুন। আবার বাবানের আবার বইগুলোকে মলাট করতে হবে, তারপরে বইগুলো গোছাতে হবে, কালকে পড়া আছে, কালকে পড়া ঠিক করে মানে রুটিন দেখে বইগুলো ঢোকানো আগের থেকে, তা বা ওর কী পড়া দিয়েছে সেগুলোকে আবার রেডি করাতে হবে, মানে ওকে হয় রাতে কিছুটা করিয়ে রাখবো, বাকিটা কাল সকালে নিয়ে বসবে। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে ভুলবেন না রঞ্জিতা দুনিয়া। সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, টাটা। কাল দেখা হবে নতুন একটি ব্লগের সাথে।